আমার ফিমেল ডগটির বাচ্চা হওয়ার পরে অনেকেই একটা কমন প্রশ্ন করেছিলেন, তাদের বাড়ির ফিমেল ডগগুলির কেন বাচ্চা হচ্ছে না বা তারা কেন কনসিভ করছে না। তো আজকের এই ভিডিওতে এই কনসিভ না হওয়ার রিজন নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তাড়াতাড়ি ভিডিওটির মূল বক্তব্যে যাই, কারণ এই ঘটনাটা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও মারাত্মক লম্বা হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে কিন্তু ডাইরেক্টলি আমরা প্রবলেম বা আমাদের ভুলগুলো নিয়ে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে এর কেয়ার নিয়ে আলোচনা করব বা কিওর নিয়ে আলোচনা করব। তো অবশ্যই এই চ্যানেলটির সাথে কিন্তু জুড়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ ইনফরমেশান পাওয়ার জন্য। এবং কোনো সমস্যা আপনার হলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো দেখুন, ফিমেল ডগ কনসিভ করে না তার মূল ফার্স্ট কারণ হচ্ছে নিউট্রিয়েন্টসের অভাব। আমি যতগুলো ফিমেল ডগ দেখেছি বা আমার কাছে যারা যারা কন্ট্যাক্ট করেছেন বা রিচ আউট করেছেন ফিমেল ডগ কনসিভ না হওয়ার কারণ নিয়ে, তার 90% কেসই ছিল যে ফিমেল ডগকে প্রপার ডায়েট না দেওয়া বা প্রপার ফিড না দেওয়া। তো দেখুন, ফার্স্ট একটা বড় ফিমেল ডগকে, অর্থাৎ আমি লার্জ ব্রিডের যদি কথা বলি, তাদেরকে মিনিমাম 250 গ্রাম মাংস পার ডে দিতেই হবে। তার সাথে প্রপার আপনি যে ভাত দিচ্ছেন পরিমাণ মতো, এবং শুধু ভাত আর মাংস দিলেই হবে না, যে কোনো একটি ডগ ফুডের ব্যবস্থা তার জন্য করতে হবে। আমি কেন বারবার যে কোনো ডগ ফুডের রেকমেন্ড করি, অনেকে বলবে রয়্যাল ক্যানাইন খাওয়াবো, পেডিগ্রি খাওয়াবো। দেখুন, এটা প্রথম খাওয়ানো যায়, তারপরে যদি আপনার কাছে সেরম ইনকাম সোর্স না থাকে আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন না। প্রচুর দাম, আপনি নিজেই বুঝতে পারবেন না যে 10 কিলো বা 20 কিলোর খাবার আপনি আনলেন আর কিভাবে শেষ হয়ে গেল। তো আমি তাই বলি, একটু কমা হোক, আপনি ড্রুলস খাওয়ান, আপনি মিট আপ খাওয়ান, আপনি অন্যান্য যে অনলাইনে পাওয়া যাচ্ছে খাবার খাওয়ান, কিন্তু একটা ডগ ফুড অবভিয়াসলি আপনার ডগকে দিন। প্রপার পরিমাণে দই দিন, প্রপার পরিমাণে সামুদ্রিক মাছ সঠিকভাবে কিন্তু দিন। এতে আপনার ডগ বেটার থাকবে, কারণ ওমেগা, তাছাড়া ফ্যাটি অ্যাসিড, তাছাড়া ওমেগা 6, ওমেগা 3, তাছাড়া ফলিক অ্যাসিড, ভিটামিনসের নানা রকম ডোজ, এগুলো আপনি পাবেন কোথায়? এগুলো ইজিলি আপনি মার্কেটে পাবেন না বা ইজিলি সাপ্লিমেন্ট হিসাবে পাবেন না। তো আপনি যদি একটা ডগ ফুড দেন, সেটা কিন্তু আপনার ডগের যা যা দরকার সেগুলোকে কিন্তু প্রপারভাবে আপনার ডগকে দেবে বা আপনার ডগের কাছে তুলে ধরবে। আপনি 20 কি 18% প্রোটিন ওইভাবে জোগাড় করবেন কি করে যা ডগ ফুডে আছে? তো আমি মনে করি একটু কস্টলি হলেও যারা ভাবছেন যে ব্রিডিং করাবেন তাদেরকে বলি, আপনারা কিন্তু অবশ্যই আপনার ফিমেল ডগকে প্রপার একটু ডায়েট দিন এবং ডগ ফুড অবশ্যই দুবেলা অ্যাড করুন। তো এইটুকুনি কাজ করলে আশা করি তার নিউট্রিয়েন্টস ক্লিয়ার হবে। নেক্সট হচ্ছে লিভারের উপর না নজর দেওয়া। বহু ডগকে আমি দেখেছি 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স হয়ে গেছে, সেই ছোটোবেলায় লিপ 52 যখন কোনো ব্রিডারের বাড়ি থেকে তুলে এনেছিল, তারা বলে দিয়েছে, যেটা আমার ক্ষেত্রেও হয়, আমিও বলে দিই, তারা সামথিং 1 মাস খাওয়ায়, তারপর তারা সেই লিভারের টনিক দেওয়া ভুলে যায়। তো এই করলে ফিমেল ডগ হোক কি মেল ডগ হোক, তার লিভার খারাপ হবেই। তো আপনাকে লিভারের উপর কিন্তু একটু নজর দিতে হবে এবং একটা যে কোনো ভালো লিভার টনিক, আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি লিভার টনিক ভিটামিনের উপর, আপনারা দেখতে পারেন। তো একটা যে কোনো ভালো লিভার টনিক আপনার ভেটের সাথে ভালো মতো কথা বলে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। দেন ভিটামিন একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সোর্স নিউট্রিয়েন্টসকে পুশ করার। তো আপনাকে প্রপার ভিটামিন দিতে হবে। আপনি যে কোনো মাল্টিভিটামিন নেন, জিপভিট অসাধারণ একটা মাল্টিভিটামিন, যেটা নিয়ে কিন্তু আপনি আপনার ডগকে দিতে পারেন। এবার হচ্ছে কতদিন দেবেন? 1 মাস কন্টিনিউ চালান, 15 কি 20 দিন স্টপ রাখুন, আবার 1 মাস সেই ফাইলগুলো কন্টিনিউ করুন। দেখবেন আপনি নিজে চোখে বুঝতে পারবেন আপনার ডগ কী ছিল, আপনার ডগ কী হয়েছে। তার স্কিন কোট, তার আচার আচরণ, তার অ্যাক্টিভনেস সব কিছু বেড়ে যাবে এবং আপনার ডগ দেখবেন একটা প্রপার গ্রোথের দিকে যাচ্ছে। দেখুন, আমরা অনেকেই আছি যারা কিন্তু ডগকে প্রপারভাবে ভেট ভিজিট করাই না। তো এও হচ্ছে একটা বড় রিজন, ভিতর কী সমস্যা হচ্ছে, কী প্রবলেম হচ্ছে, সেগুলো কিন্তু আইডেন্টিফাই হয় না। তো অবশ্যই আপনারা কিন্তু লিভার টনিক দেবেন, মাল্টিভিটামিন দেবেন এবং ফিমেল ডগকে কনসিভ করানোর জন্য যেটা জরুরি, ফলিক অ্যাসিড যুক্ত মাল্টিভিটামিন দেওয়ার চেষ্টা করবেন। ফলিক অ্যাসিড যদি ঠিকঠাকভাবে শরীরে মেনটেন থাকে, হরমোনগুলো ঠিকঠাক কাজ করবে এবং কনসিভের পাওয়ার কিন্তু আপনার ফিমেলের বাড়বে। তো
তো যদি আপনার ফিমেল ডগ কনসিভ করছে না, আপনি আপনার নিয়ার বাই ভেটের সাথে কনসাল্ট করে কোনো ভালো ফলিক অ্যাসিডযুক্ত মাল্টিভিটামিন বা ফলিক অ্যাসিডের ট্যাবলেটও চাইলে খাওয়াতে পারেন। নেক্সট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ডগের শরীরে প্রপার আয়রন আছে নাকি, অর্থাৎ আপনার ডগ অ্যানিমিক নয় তো, এটা চেক করা। অনেক ক্ষেত্রে কী হয়, ডগের গায়ে পোকা ভর্তি থাকে, পোকা সেই ডগের শরীর থেকে রক্তগুলোকে শুষে নিয়ে নেয়, এর ফলে কিন্তু কি হয়, আপনার ডগে অ্যানিমিক হয়ে পড়ে। এবার অ্যানিমিক একটা ডগকে আপনি যতই মেটিং করান না কেন, সে কিন্তু কনসিভ করবে না। তো ফার্স্ট তার অ্যানিমিয়া দূর করতে হবে। তাই আপনি কিন্তু ভালো আয়রনের ট্যাবলেট বা আপনার ডগ অ্যানিমিক থাকলে প্রপার একটা আয়রনের সিরাপ কিন্তু ইউজ করতে পারেন, অবশ্যই পেটের সাথে কনসাল্ট করে, বা আপনার যে ভেট আছে, আপনার যে নিয়ার বাই যেসব ডাক্তার আছে তাদের সাথে ভালো মতো কনসাল্ট করে সেটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। না হলে আপনার ফিমেল ডগ বড় হবে না, বা আপনার ফিমেল ডগের গ্রোথ হবে না। বড় হবে না বলতে, একটা ল্যাব তার নিজস্ব সাইজে তো বড় হলে আসবেই, তার বাবা মার জিন তার মধ্যে আছে, কিন্তু তার গ্রোথ প্রপার হবে না। বাইরে থেকে দেখে বেশ কোতকা মনে হলেও ইন্টারনাল গ্রোথ জিরো হবে। আর ইন্টারনাল গ্রোথ জিরো হলে একটা জিনিস গ্যারান্টি, আপনার ফিমেল ডগও কনসিভ করবে না, আপনার যদি মেল ডগও থাকে তারও কিন্তু ফার্টিলিটি কমে যাবে। তো এই হচ্ছে বেস কেস, যে কারণে বিভিন্ন ধরনের ফিমেল ডগ কনসিভ করে না বা কনসিভ করা থেকে পিছিয়ে যায়। এই কটা স্টেপ মানলে আপনার কিন্তু 60% কাজ হয়ে গেল। আর যদি আপনার ফিমেল ডগ কখনো মেট করেনি, প্রথমবার মেটিং করতে যাবে, তো তার আগে যদি এই কাজ করেন তো 90% আপনার কাজ হয়ে গেছে। দেন আসি আরেকটা বড় সমস্যায়, সেটা হচ্ছে যেসব ফিমেল ডগের ব্রিডিং অলরেডি হয়ে গেছে কিন্তু তারা কনসিভ করছে না তাদের উপর। তো সেই সব ফিমেল ডগের ক্ষেত্রে কি হয়, তাদের কিন্তু একটা হয় ফলস প্রেগনেন্সির ধারা চলে আসে হরমোনাল ইমব্যালেন্সির জন্য। তো এটাকে কিন্তু ওষুধ দ্বারা ঠিক করা যায়। আপনি যে কোনো নিয়ার বাই ভেটের কাছে যেতে পারেন, এর কিছু সলিউশন আছে যা নিয়ে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব। তো তার জন্য আপনাকে কিন্তু চ্যানেলটাতে থাকতে হবে। তো আপনি চাইলে আপনার ভেটের সাথে এটা নিয়ে কনসাল্ট করতে পারেন যে হরমোনাল ইমব্যালেন্সি হচ্ছে নাকি সেটা একবার দেখা। আর নেক্সট হচ্ছে ইউট্রাসে ইনফেকশন, যেটা কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট কেস, যেখানে ফলস প্রেগনেন্সি হয়ে যাচ্ছে সেটাকে নির্মূল করার। যদি ইনফেকশান থাকে সেটাকে আপনাকে কিন্তু দূর করতে হবে। ইনফেকশান থাকলে আপনার ফিমেল ডগ কনসিভ করবে না, সে যে যতই যাই বলুক বা যতই যাই করুক, ইনফেকশান থাকলে ফিমেল ডগ কনসিভ করে না। তো আপনাকে কি করতে হবে, ইনফেকশান অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু দিয়ে যদি নির্মূল করা যায় সেটাকে নির্মূল করার চেষ্টা করতে হবে। দেন আপনাকে চেক করতে হবে যে আপনার ফিমেল ডগ কনসিভ করছে কি না। আর যদি দেখেন ইনফেকশান বেড়েই যাচ্ছে, ইনফেকশান কমছে না, প্লিজ আপনারা কিন্তু আর ব্রিডিংয়ের দিকে সেই ফিমেল ডগটিকে নিয়ে প্লিজ যাবেন না। এতে কি হতে পারে, আপনার ফিমেল ডগের নেক্সট টাইম পায়োমেট্রা হয়ে যেতে পারে, বা আস্তে আস্তে ওর পায়োমেট্রা হওয়ার চান্স বেড়ে যেতে পারে। আরেকটা জিনিস যেটা হয়, যে সেই ফিমেল ডগের ইনফেকশান থেকে ডগটি একটা ভেক্টর হয়ে যেতে পারে, অর্থাৎ যে ডগের সাথে মিটিং হলো তার দেহে কিন্তু সেই ডাইরেক্টলি ইনফেকশানটা চলে গেল, এবং নেক্সট যে ফিমেলগুলোর সাথে সে মেট করবে তাদের দেহে কিন্তু এটা ছড়াতে পারে। তো আপনি এইগুলোর থেকে কিন্তু পারলে দূরে থাকবেন, এতে আপনার ডগটিও ভালো থাকবে আর অন্যদের ডগটিও বা অন্যদের ফিমেল ডগগুলিও বেটার থাকবে। তো অবশ্যই যদি ইনফেকশান হয়ে যায় সেই ফিমেল ডগকে কিন্তু কিওর করুন এবং পারলে নিউটার করিয়ে দিন, সব থেকে ভালো। ও ভালো থাকবে, ওর লাইফ স্প্যানও বেড়ে যাবে, এবং আপনিও কিন্তু প্রচুর কষ্টের থেকে মুক্ত হয়ে যাবেন। তো আমি মনে করি যদি ইউট্রাস ইনফেকশান হয়ে যায়, নিউটার করিয়ে নেওয়া ভালো, এর থেকে বেটার অপশান আর কিছু নেই। তো এই জিনিসটার উপরে কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, যদি 2বার বা 3বার মিটিং হয়ে গেছে কিন্তু আপনার ফিমেলটা কনসিভ করছে না সেক্ষেত্রে। আর এই কীভাবে আপনি বুঝবেন যে আপনার ফিমেল ডগের ইনফেকশান হয়ে গেছে ইউট্রাসে, তো তার একটা ইজি ট্রিক হচ্ছে, গায়ে একটা খুব বাজে গন্ধ সারাক্ষণ আপনি পাবেন, দেখবেন একটা কেমন আষ্টে টাইপের বা একটা বাজে গন্ধ তার গায়ে সারাক্ষণ থাকবে। তাছাড়া হিট এলে বা মেটিং করানোর পরে মারাত্মক পরিমাণে হোয়াইট ডিসচার্জ তার ইউট্রাস থেকে হতে থাকবে, এটা হচ্ছে ইনফেকশনের একটা ফার্স্ট সাইন। দেখুন কিছু কনসিভের সাইনও এরম হয়, বাট
এই সাইন মানে মারাত্মক পরিমাণে পুজ আকারে যদি ইউট্রাস থেকে পড়তে থাকে, এইটুকুনি কিন্তু আপনি ভেবে রাখবেন যে আপনার ফিমেল ডগটির হয়তো ইনফেকশন হয়ে গেছে, আপনার ভেট ভিজিট প্রয়োজন। তো এই জিনিসগুলোকে যদি আপনি ঠিক করে নিতে পারেন তো আশা করি আপনার 90% কাজ হয়ে যাবে এবং আপনার ফিমেল ডগ অবশ্যই কনসেপ্ট করবে। এবার বলি 10%টা ডিপেন্ড করে ডগের মধ্যে এবং হিটের মধ্যে। দেখুন, হিট এলে 11 থেকে 13 দিনের মধ্যে আমরা বলি যে লেভেল সব থেকে বেটার থাকে এবং ফিমেল ডগও কিন্তু অ্যাকসেপ্ট করে, সেই সময় মেটিং করিয়ে দেওয়া ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হিট একটু এক্সটেন্ড হয়। দেখুন, হিট কিন্তু 15, 17, 20 ডেজ পর্যন্তও অনেক ক্ষেত্রে লার্জ ব্রিডের দিকে এক্সটেন্ড হয়ে যেতে পারে। তো ওই 11 আর 13 ডেটটাকে মাথা থেকে কিন্তু সরাতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার ফিমেল ডগ কখন অ্যাকসেপ্ট করছে। দেখুন, টেল ডগিং একটা খুব সুন্দর পদ্ধতি। যদি আপনার ফিমেল ডগের হিটের সময় টেলের কাছে হাত নিয়ে গেলে সে টেল সরায়, তাহলে আপনাকে বুঝতে হবে সে অ্যাকসেপ্ট করবে ফিমেলকে এবং আপনি সেই সময় মেটিং করিয়ে দিতে পারেন। সেই সময় কিন্তু সে আর কি ওভ্যুলেশন করছে। আর তাছাড়া ব্লাড যখন একদম লাইট হয়ে যাবে সেই সময় কিন্তু আপনাকে ব্রিডিংয়ের দিকে নিয়ে যেতে হবে বা ব্রিডিং করাতে হবে। কারণ অনেক ক্ষেত্রে এমন হয় হাই ব্লাড আছে, 11 and 13 ডেজে আপনারা ব্রিডিং করিয়ে দিলেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলতে পারি, গ্যারান্টেডলি আপনার ফিমেল ডগটি কনসিভ করবে কি না এর কিন্তু কোনো গ্যারান্টি পাওয়া যায় না। তো অবশ্যই কিন্তু আপনারা একটা ভালো ভেটকে দিয়ে এগুলোকে চেক করাবেন এবং মাইনরলি এই জিনিসগুলোকে চেক করবেন, হিটের ডেটটা এবং হিটের পজিশানসটা। দেখি আমি যদি পারি নেক্সট হিটে যদি কোনো ফিমেল ডগ আসে আমি আপনাদের এই জিনিসটাও বুঝিয়ে দেব। বাট 11 and 13 ডেজের এই চিন্তাটা মাথা থেকে সরাবেন। যবে ব্লাড একদম লাইট পিঙ্ক হবে এবং আপনার ফিমেল ডগ টেল একদম সরিয়ে দেবে, তখন কিন্তু ভাববেন যে আপনার ফিমেল ডগটি রেডি হয়েছে মেটিংয়ের জন্যে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর তার সাথে ভালো ডগ বাছাই করবেন। আমরা অনেকেই কিন্তু জানি না যে কোনো ডগের রেজাল্ট কী আছে। তো ডগের রেজাল্ট না দেখে আমরা বিভিন্ন ডগকে দিয়ে মিটিং করাতে থাকি। তো এমনও হতে পারে যে ডগটি আছে সেটাও ইনফার্টাইল। তো ডগকে কীভাবে মেনটেন করতে হয় সেটা নিয়ে নেক্সট দিন ভিডিও আমি অবশ্যই বানাবো। কিন্তু এখন কথা হচ্ছে ডগটাকে কিন্তু আপনাকে প্রপারভাবে বাছতে হবে। আপনাকে দেখতে হবে ডগটি প্রপার কিনা, ডগটি ঠিক কিনা, এবং ওই ডগ এবং বিচের লাইনটা সেম নয় তো, এটাও আপনাকে কিন্তু একটু দেখে নিতে হবে। ডগ যদি ভালো থাকে, ডগের রেজাল্ট যদি খুব ভালো হয় এবং আপনার ফিমেলকে যদি আমি যেরমভাবে বললাম জাস্ট এইটুকুনি কাজ করে আপনি রেডি করেন, আপনার ফিমেল 100% কনসিভ করবে, এটা গ্যারান্টি আমার। কিন্তু আপনাকে এই কথাগুলো একটু মেনে চলতে হবে এবং চেক করতে হবে, প্রপার ডায়েট দিতে হবে, ভালো ডগ বাছতে হবে। ভালো ডগ যদি আপনার কাছে না থাকে, ফিমেলের কিন্তু কনসিভ করার চান্স অনেকটাই কমে যায়। কারণ ডগের উপরেও কিন্তু ডিপেন্ড করে যে তার স্পার্মটি ওভ্যুলেশনের সময় সেই এগগুলোকে ফিউজ করতে পারছে কি পারছে না। আমরা খুব ইজি ভাবি এই জিনিসটা, বাট দিস ইজ নট আ ইজি গেম। এটা একদমই ইজি জিনিস নয়। খুব পেশেন্স দরকার, প্রপার আপনাকে খরচার দরকার, প্রপার ডায়েট দেওয়া দরকার এবং প্রপার মেনটেনের দরকার। আশা করি আপনারা এই কেসটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমি বেশ টাইম নিয়েই আপনাদের যে প্রবলেমগুলো আমাদের হয় সেটা নিয়ে ডিসকাস করেছি। এর রেসপেক্টে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেব এবং আপনাদের সেই বিষয়েও কিন্তু সম্পূর্ণ অবগত করে দেব, যাতে আপনাদের নেক্সট টাইম কোনো অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট দিন এই প্রবলেমগুলোর কিওর জানার জন্যে। ধন্যবাদ।